ফসলের মাঠের মাঝ দিয়ে নওগাঁ পৌর শহরের বাইপাস সড়ক, দুই পাশে রয়েছে সারিবদ্ধ তালগাছ। ৯০-এর দশকে জেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁ সান্তাহার বাইপাস সড়কের দুই পাশে তালগাছগুলো রোপণ করা হয়। সেই তালগাছগুলো বড় হয়ে বছরের পর বছর ধরে শোভা ছড়াচ্ছে। প্রায় সময় বৃক্ষপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা বেড়াতে আসেন এই সড়কে। সাম্প্রতিক বছরগুলোয় বজ্রপাত থেকে মানুষের জীবন বাঁচাতে ও পরিবেশ ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণের ওপর জোর দিচ্ছে সরকার ও পরিবেশবিদরা। নওগাঁতে গত কয়েক বছরে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সড়কের দুই ধারে হাজারো তালগাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যেই নওগাঁ পৌর শহরের বাইপাস সড়কের তাল গাছের পাতা ও মাথা কেটে দেওয়া হয়েছে। এতে 750টি গাছ ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে 5 শতাধিক গাছ ইতিমধ্যেই মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, তালগাছগুলোর পাশ দিয়ে গেছে বৈদ্যুতিক লাইন। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি গাছগুলো পাতা ও মাথা কেটে দিয়েছে। বাধা দিলেও বিদ্যুৎ বিভাগের কর্মীরা তা শোনেননি। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে 750টি গাছ এই নেস্কো অবৈধভাবে কোনো নোটিশ ছাড়াই এই গাছের মাথা কাটে। এই কাটাতে এই গাছগুলো এখন মৃত্যুসজ্জায়, এবং ইতিপূর্বে এরকমভাবে গাছ কাটার কারণে অধিকাংশ গাছ মারা গেছে। এই তালের গাছগুলো প্রতি বছর কাটা হচ্ছে, এটা ঠিক না। এই যে মাথা কাটা হয়ে গেছে, এখন এই তালের গাছ মরে যাবে, এটা আর হবে না। এটা একেবারেই ঠিক না, আপনারা এগুলো বন্ধ করেন। সর্বপ্রথম আপনার এই নিচ দিয়ে লাইন ছিল, এই নিচ দুটা ছিল, এইগুলো যে লাইন ছিল না, আর আমাদের একটা লাইন ছিল, ওই লাইন ছিল, এই মোটেই 2টা লাইন ছিল এর মধ্যে। পরবর্তীতে এগুলো লাইন হয়েছে আবার। আর গাছ লাগান তো আছে বহুদিন আগে, এই যখন সর্বপ্রথম মাটিকাটে বাইপাস সকল এগুলো গাছ লাগানো আছে। 2 থেকে 3 হাত যদি সরিয়ে নিয়ে যেত, তাহলে তালের গাছগুলো বেঁচে যেত। তালের গাছ থেকে জন্য উপকারী, আমাদের মনে করেন বর্জ্যপাত থেকে অনেক আমাদের একটা উপকারী আছে। পরিবেশ রক্ষার আন্দোলনের সাথে যুক্তরা বলেন, এভাবে গাছ কাটা উচিত নয়। এটা শুধু পরিবেশের ক্ষতি নয়, নেস্কো চরম দায়িত্বহীন ও বিবেকহীনতার পরিচয় দিয়েছে। গাছ না কেটে বৈদ্যুতিক খুঁটি একটু সরিয়ে বসালেই এই সমস্যার সমাধান হয়ে যায়। নদী যেমন একটা প্রাণসত্তা, গাছ কিন্তু একটা প্রাণসত্তা, এবং উন্নত দেশগুলোতে একটা গাছ কাটতে হলে পার্লামেন্ট থেকে অনুমোদন নিতে হয়। তাহলে গাছের গুরুত্বটা তো অনেক, গাছের সঙ্গে আমাদের প্রাণের যোগ আছে। তাহলে সেই গাছ হত্যা করা আর একটা মানুষকে নির্মমভাবে হত্যার দিকে ঠেলে দেওয়া, তো সুতরাং এটা অবশ্যই একটা নির্মম একটা আয়োজন তারা সম্পূর্ণ করছে। সেই কারণেই তাদের জবাবদিহি করতে হবে এবং ওদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং আগামী দিনে রাস্তা এবং বিদ্যুৎকে কেন্দ্র করে একটি বৃক্ষ যেন কাটা না হয়, সেই আয়োজনটা আমাদের রাখতে হবে। এই তাল গাছগুলো খুব সহজেই রক্ষা করা যেত, যেমন আমরা প্লাস্টিক কভারযুক্ত বৈদ্যুতিক তার দিতে পারতাম, অথবা তারগুলোকে উঁচুতে নিতে পারতাম, অথবা পিলারগুলো আমরা আশেপাশে নিতে পারতাম। তাহলে পরিবেশ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তো বেঁচে থাকাই যাবে না। তবে বিদ্যুতের তার তালগাছের উপর দিয়ে যাওয়ার ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলছে কর্তৃপক্ষ। গোটা দেশব্যাপী বিদ্যুৎ বিভাগের নিয়ম মেনে গাছের ডালপালা কর্তন করা হয়, এটা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে। প্রথম যে রাস্তা শুরু থাকে, পরে প্রশস্ত করে, তখন আমাদের লাইনের কাছে রাস্তা চলে আসে। এটা হতে পারে। এখন রোডস কি বলে খুলছে, সরাসরি তাদের সাথে আমরা কথা বলবো। আমার দপ্তরের থেকে কাটা হয়নি। বছরে 2 বার বিদ্যুৎ বিভাগের লোকজন এসে সড়কের এক পাশের তাল গাছের পাতা ছেঁটে দেন, আর এবার একদম মাথায় কেটে দেওয়া হয়েছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।